জামে মসজিদ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 4 ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আনোয়ার উল্লাহ হাফিজাহুল্লাহ, প্রধান ওয়াইজ হিসেবে আছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ পীরে কামেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ হাফিজাহুল্লাহ কুল্লা। আরো উপস্থিত আছেন হযরত মাওলানা হিজবুল্লাহ দামাত বরকাতুহু, বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম। প্রথমে আল্লাহ পাক লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে শানপুর অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থলতে কালেমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার কি বেজার নাকি? হ্যাঁ, খুশির আওয়াজ তো আরো জোরে হওয়ার কথা ছিল, ঠিক না? হবিগঞ্জ থেকে আসছি। কোথায় থেকে? অনেক কাছে নাকি? এত দূর থেকে আসলাম, কিন্তু যতটুকু আপনারা আওয়াজ দিচ্ছেন সন্তুষ্ট হওয়ার কথা না। অতএব শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত আমি বানে গেতে হাদিস পাঠ করেছি। দুই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে ইখলাস উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানা জরুরি, ঠিক না? 1.5 ঘন্টা 1 ঘন্টা বয়ান করলেন করবে, কিন্তু যদি আয়াত এবং হাদিসের অর্থ যদি আপনি না বুঝেন তাহলে আলোচনা বুঝতে পারবেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা। হুজুর এদিকে এসে বলুন আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব তুমজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবে। সুবহানাল্লাহ। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে দুই ভাবে উল্লেখ আছে। কিভাবে? হ্যাঁ, দুই ভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ করেছে ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সুভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয়ে চিন্তাবিদ করে। তাহলে আমরা হাদিসের কথা অনুযায়ী সুভাগ্যবান কারা? যারা দুনিয়ারে চিন্তাবিদ করে। হ্যাঁ, আর যারা বলেন না, সুভাগ্যবান তারাই যারা দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পর কি হবে ওই বিষয়ে চিন্তাবিদ করে। এই হচ্ছে দুইটা আয়াত এবং নবীর হাদিসের অর্থ। বুঝতে পারছেন? খুব কষ্ট হয়েছে? এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ তাআলা ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে, থাকার পর আল্লাহ ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। এজন্য যেহেতু হবিগঞ্জ থেকে আসছি, এমন এমন কিছু কথা বলবো যেন দুনিয়া যেন আপনাদের সফলতা অর্জন হয়, পাশাপাশি আখিরাতের লাইনও সফলতা অর্জন হয়। মানুষ চাহিদার ক্ষেত্রে দুনিয়ার পাওয়ার একটু বেশি, ঠিক না?
আরো জোরে বলেন। আজকে এখানে যদি অন্য কিছু হইতো মানুষের অভাব হতো না, ঠিক না? কিন্তু দিনের এত সুন্দর একটা ইন্তজাম করেছেন, আজকে মানুষ শূন্য আসবে আস্তে আস্তে। তারপর যদি দিনের দরদ থাকতো, আসরের সময় উপস্থিত থাকতো, ঠিক না? এজন্য চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাবো। এজন্য এমন এমন কিছু কথা বলবো, আর আমার পক্ষে সম্ভব না সবাইকে 1000 করে টাকা দেওয়া সম্ভব। আরো জোরে বলেন। তবে এমন এমন কিছু কথা বলতে পারবো যেন আপনাদের দুনিয়া যেন আপনাদের সফলতা অর্জন হয়, পাশাপাশি আখিরাতের লাইনে সফলতা অর্জন হয়। নাম্বার 1, দুনিয়ার লাইনে যে বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? আরো জোরে বলেন। জ্ঞান থাকতে হবে। কোন ব্যক্তি যদি জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? কথা বলেন। ঠিক তেমন ভাবে যে মানুষটা দিনের উপর চলতে চায়, ওই ব্যক্তি দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ওযুর ফরজ কয়টা? কোন ব্যক্তি যদি না জানে আর ওযু করে ওযু সঠিক হবে, আর ওযু যদি সঠিক না হয় নামাজ সঠিক হবে? এজন্য দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে আপনি দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। আর এই জ্ঞান থাকার ক্ষেত্রে নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। আর এই ফরজের জন্য যখন আপনি ঘর থেকে বের হবেন, নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবী বলেন, যারা ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আরো জোরে বলেন। তাহলে 1 নাম্বার আমরা কি বলতে চাচ্ছি? দুনিয়ার লাইনে যে ব্যক্তি ব্যবসা করতে চায়, ওই ব্যক্তি ব্যবসা সম্পর্কে তার কি থাকতে হবে? আরো জোরে বলেন। জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যে বান্দা দিনের উপর চলতে চায়, দিন সম্পর্কেও কি থাকতে হবে? 2 নাম্বার আসেন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, 2 নাম্বার আসেন। যে বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির পুঁজি থাকবে। কি থাকতে হবে? কোন ব্যক্তির যদি পুঁজি না থাকে, ব্যবসার মতো সফলতা আসবে? যেমন মাইক সাউন্ড, হিরন সাউন্ড, এই যে তারা একটা ব্যবসার মধ্যে নামছে, যদি তাদের যুক্তি দাবিতে যদি তাদের পুঁজি না থাকে, ভালো ভালো সাউন্ড তারা আনতে পারবে? এজন্য সবকিছুর ক্ষেত্রে আপনি যেই লাইনে ব্যবসা করেন না কেন, আপনার পুঁজি থাকতে হবে। ঠিক তেমন ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান থাকতে হবে। আরো জোরে বলেন। কোন ব্যক্তির ঈমান যদি না থাকে আর আমল করতে লাভ হবে? এটা কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন। যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। অতএব আপনার কি থাকতে হবে? পুঁজি থাকতে হবে। আমার আপনার এই যে ঈমান দামি সম্পদ, ঈমান একটা পুঁজির মতো। দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, পুঁজি থাকা জরুরি। ঠিক তেমন ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান লাগবে কিনা? ঈমান অনেক দামি সম্পদ। আমি আপনি সবসময় বলি যে এমন একটা জমানা আসবে যেদিন হাতের তালুর মধ্যে যেমন ভাবে আগুনের আঙ্গার রাখা কষ্টকর হবে, ঠিক তেমন ভাবে এমন একটা দিন আসবে যেদিন ঈমান বাঁচানোটা এত কষ্টকর হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনি চিন্তা ফির করি না, ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেকে জানে না যে হুজুর ঈমান ভঙ্গের কারণ আবার কি। আমরা ওযুর ফরজ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি 19টা, ওযু ভঙ্গের কারণ জানি 7টা, কিন্তু এত জীবনে শুনি নাই যে ঈমান ভঙ্গের কারণ কয়টা। অনেকে আছে জানে না। এজন্য আমি 2টা মূলনীতি বলি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পরপর যতগুলো বিধান আরোপিত করেছে, ওই বিধান যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে? আরো জোরে বলেন। ঠিক তেমন ভাবে 2 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে যতগুলো বিধান আরোপিত করেছেন, ওই বিধান যদি আপনি বাঁকা নজর দিয়ে তাকান, ঈমান থাকবে? এজন্য এই যে দামি সম্পদ, ঈমান একটা দামি সম্পদ। এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমল করা কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আর যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা বিনা হিসাবে কি দান করবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম
أجرهم بغير حساب আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নেই? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিরিয়াল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়ে প্রে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে প্রে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা করে জ্বালায় দিল। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা আর আল্লাহকে দেখিলাম নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেখ আলহামদুলিল্লাহ, ইবলিস বানাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কই মানি না, আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবী চোখে কুটাই পানি আল্লাহকে ডেকে বলে উদার বাণী, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা যখন তোমার নামের জিকির করে আবার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়, আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন আর আমরা আপনার গরু থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সমাজ চলে গেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলেন যাও যাও, বিদায় না দিবে যাইতেছি না, তুমি কান্না তোদের বাণী। দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যে সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিচার কেউ না। ওদের আজ আমার বেবের আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে চেয়েছে, আপনি আমাকে ছেড়ে দিও না রে মালিক। আইয়ুব নবী কুরবান দুনিয়া
করতেছেন, হঠাৎ করে তাকায় দেখে তার পার কিনারে একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সময় চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান নবী পাগল কান্না করে আর বলো পয়গম্বর, আমার বাবা ইউসুফ কন্যা কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো নূর জাহানের নবী। মায়ের নবী বলবেন আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী, আপনি আর কাঁদবেন না। মায়ের নবী বলবেন আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সিজদায় পড়ে যাব আর বলবো আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আম্মা আয়েশা বলবেন নবী, তখন কান্না পড়ে কি হবে? মায়ের নবী বলবেন আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী, আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আপনারা আশা করবেন নবী, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলোকে আপনি বাছাই করবেন। মায়ের নবী বলবেন আয়েশা, আমার উম্মত যারা পাঁচ বেলা ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে ধরে আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যাব। রহমান নবী পাগল কান্না করে আর বলো পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঁদতে দান করবে, রহিমা কি আমল নিয়ে এসেছো? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরো জোরে বলেন, এরে নবীর উম্মতের তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব ওই দুইটা মূলনীতির উপর আমল করা। এক নম্বরে, যে বান্দা দুনিয়ার লাইনে ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক যেমন ভাবে যে বান্দা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কে তার জ্ঞান লাগবে কিনা। আর জোরে বলেন, দুই নম্বরে, যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে পড়ে থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তি আমলটা আল্লাহর কাছে কবুল হতে হয় তার ঈমান লাগবে কিনা। আর জোরে বলেন, এরে নবীর উম্মতের তিন নাম্বার হলো, যে বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে চেষ্টা থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যে বান্দা রোজা রাখতে চায়, যে বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তির জন্য চেষ্টা রাখবে কিনা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ